দ্বিতীয় পরিচ্ছেদ। নানাভাবে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত মন্দিরে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর দেবালয়ে শিব মন্দিরের সিঁড়িতে বসিয়া আছেন। জ্যৈষ্ঠ মাস 1883। খুব গরম পড়িয়াছে। একটু পরে সন্ধ্যা হইবে। বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাহার পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, মণি মল্লিকের নাত জামাই এসেছিল। সে কি বইয়ে পড়েছে, ঈশ্বরকে তেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না। তাহলে এত দুঃখ কেন? আর এই যে জীবের মৃত্যু হয়, একেবারে মেরে ফেললেই হয়, ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন? যে বই লিখেছে সে নাকি বলেছে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম। মাস্টার হাঁ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ও চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। তাকে কি বুঝা জায়গা? আমি কখন তাকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ। তাঁর মহামায়ার ভিতর আমাদের রেখেছেন। কখন তিনি হুঁশ করেন, কখন তিনি অজ্ঞান করেন। একেবারে অজ্ঞানটা চলে যায়, আবার ঘিরে ফেলে। পুকুর পানায় ঢাকা, নীল মারলে খানিকটা জল দেখা যায়, আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে জলটুকু ঢেকে ফেলে। যতক্ষণ দেহ বুদ্ধি, ততক্ষণই সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রোগ শোক। দেহেরই এইসব, আত্মার নয় গো। দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গা নিয়ে যাচ্ছেন, যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ। আত্মজ্ঞান হলে সুখ দুঃখ, জন্ম মৃত্যু স্বপ্নবৎ বোধ হয় গো, স্বপ্নবৎ বোধ হয়। আমরা কি বুঝব? 1 সের ঘটিতে কি 10 সের দুধ ধরে? নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না, গলে মিশে যায়। ছিদ্যন্তে সর্বসংশয়া তস্মিন দৃষ্টে পরাবরে। সন্ধ্যা হইল। ঠাকুরদের আরতি হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা করিতেছেন। রাখাল, লাটু, রামলাল, কিশোরী গুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন। মাস্টার আজ রাত্রে থাকিবেন। ঘরের উত্তরে ছোট বারান্দায় ঠাকুর একটি ভক্তের সহিত নিভৃতে কথা কহিতেছেন। বলিতেছেন, প্রত্যুষে ও শেষ রাতে ধ্যান করা ভালো, আর প্রত্যহ সন্ধ্যের পর। কিরূপ ধ্যান করিতে হয়, সাকার ধ্যান, অরূপ ধ্যান, সে সব বলিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটিতে বসিয়া আছেন। রাত্রি 9টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন। রাখাল প্রভৃতি এক একবার ঘরের ভিতর যাতায়াত করিতেছেন। মাস্টার এর প্রতি শ্রীরামকৃষ্ণ বলিলেন, দেখো, এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো? মাস্টার বললেন, আজ্ঞা হাঁ। এমন সময় গঙ্গা বক্ষে অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে ও গান ধরিয়াছে। সেই গীতধ্বনি
মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল। ঠাকুর অমনি ভাবাবিষ্ট, সমস্ত শরীর কণ্টকিত। ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন, দেখো দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে, আমার গায়ে হাত দিয়ে দেখো। তিনি সেই প্রেমাবিষ্ট কণ্টকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন। পুলকে পূরিত অঙ্গ। উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রোত হয়ে আছেন। তিনি কি শব্দরূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন? এই কি শব্দ ব্রহ্ম? কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন, যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে, কি বলো? আগা হ্যাঁ, অধরের সংস্কার ছিল। তা আর বলতে, সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায়। আর দুটো পথ আছে, সৎ অসৎ। সৎ পথ দিয়ে চলে যেতে হয়। মাস্টার বলছেন, আজ্ঞা হ্যাঁ, সুতোর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর যাবে না। সর্বত্যাগ কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, খাবারের সঙ্গে চুল জিভে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়। মাস্টার বলছেন, তবে আপনি যেমন বলেন, যিনি ভগবান দর্শন করেছেন তাকে অসৎ সঙ্গে কিচ্ছু করতে পারে না। খুব জ্ঞানাগ্নিতে কলা গাছটা পর্যন্ত জ্বলে যায়। শ্রীরামকৃষ্ণ ও কবি কঙ্কন, অধরের বাটিতে চণ্ডীর গান। আর একদিন ঠাকুর কলিকাতায় বেনে টোলায় অধরের বাড়িতে আসিয়াছেন। 31 আষাঢ়, শুক্লা দশমী, 10ই জুলাই 1883, শনিবার। অধর ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডী গান শুনাইবেন। রাখাল মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন। ঠাকুর দালানে গান হইতেছে। রাজনারায়ণ গান ধরিলেন। ঠাকুর খানিক শুনিতে শুনিতে ভাবাবিষ্ট দাঁড়াইয়া পড়িয়াছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাহিতেছেন। ঠাকুর আখর দিতেছেন, ওমা রাখো মা। আখর দিতে দিতে একেবারে সমাধিস্থ, বাহ্যশূন্য নিষ্পন্দ দাঁড়াইয়া আছেন। আবার গায়ক গাহিতেছেন, রণে এসেছ কার কামিনী, সজল জলদ জিনিয়া কায় দশনে দোলে দামিনী। ঠাকুর আবার সমাধিস্থ। গান সমাপ্ত হইলে দালান হইতে গিয়া ঠাকুর অধরের দ্বিতল বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিলেন। নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে। কোনো কোনো ভক্ত অন্তঃসার ফল্গু নদী, উপরে ভাবের কোনো প্রকাশ নাই, এইসব কথাও হইতেছে। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন
এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।